এক গ্রামে ছিল এক দর্জি এবং তার দুই মেয়ে কাজল আর লিমো। হাসান দর্জি ছিল গ্রামের সকলের কাছে খুব প্রিয়। কি গো হাসান ভাই, গতদিন কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার দাম দেওয়া হয়নি। কত দিতে হবে বলুন দেখি? তা কি আর বলতে হয়, আপনারা তো আমার প্রতিবেশী গ্রাহক। দিন, যা দিবেন তাতেই খুশি। এভাবেই হাসান সকলের মন জয় করে তার কাজে খুব উন্নতি করছিল। অন্যদিকে শুনছো দিদি, তোমার হাতের রান্না মায়ের হাতের রান্নার থেকেও খুব সুস্বাদু হয়, তাই বুঝি? যা, তোর শুধু পাকা পাকা কথা। কিরে লিমু, তুই রান্নাঘরে এসেছিস কেন? তোকে না বারণ করেছিলাম এখানে আসতে? দেখতেই তো পাচ্ছিস একজনের চেহারা। তুইও কি তার মতো আমাবস্যার চাঁদ হতে চাস? কি ব্যাপার চন্দ্রিমা, তোমার ঘরের সেই ঝাঁকুচকুচে কাজল রানী থাকতে আজ তুমি পানি নিতে এসেছো? সে তো কাজল রানী না, কাজল কালী। কাজল দেখতে কালো বর্ণের হওয়ায় তার মা তাকে একদম পছন্দ করত না। ঘরের সকল কাজ তাকে দিয়েই করাতো। আমার পেট ভরে গেছে মা, আর খেতে পারছি না। ওই মাংসটুকু খেয়ে নে, না খেলে তোর সুন্দর চেহারাটা যে মলিন হয়ে পড়বে। কি রে কাজল, তুই এখানে এসেছিস কেন? বোনের খাওয়াতে নজর দিতে এসেছিস? দেখছিস না তার মুখটা কেমন শুকিয়ে গেছে? যা, ওর জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি মা। জানিস রহিমা, আমাদের গ্রামের ওই জঙ্গলটিতে এক বিরাট বড় ঈগল এসেছে। শুনেছি যে জঙ্গলে যায় সেই আর ফিরতে পারে না। বাচ্চাকে সাবধানে চোখে চোখে রাখবি, দেখিস সে যেন ওই দিকটাতে না যায়। এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এইবার আপত্তিকে বিদায় করা যাবে। কাজল মা, রুটিগুলো বানিয়ে ফেলেছিস? জি মা, প্রায় হয়ে গেছে, আর বানাতে হবে না। চল আজ একসাথে খাবো। আর বলছি কি, কাল তোর বাবা কিছুদিনের জন্য শহরে যাবে। ভাবছি আমরাও কোথাও ঘুরে আসি। ঠিক আছে মা, আপনারা ঘুরে আসুন, আমি ঘরের সব কাজ করে রাখবো। আরে পাগলি মেয়ে আমার, তুইও তো যাবি? তোকে ছাড়া আমাদের একদম ভালো লাগবে না। ঠিক আছে মা, তাহলে আজ রাতেই সব কাজ শেষ করে ফেলবো।
এ কি মা, আমরা কোন পথে চলে এসেছি? এটা তো আমাদের বাড়ির পথ নয়। না, আসলে হয়েছে কি, ওই পথে রাস্তার কাজ চলছিল, তো এই কারণেই। বাঁচাও মা, আমাকে বাঁচাও। যাক বাবা, যা ভেবেছিলাম তাই হয়েছে, এইবার আপদ বিদায়। আরে আরে মা, ওই ঈগল পাখিটা দিদিকে তুলে নিয়ে গেল, চলো দিদিকে ফিরিয়ে নিয়ে আসি। না না, মানে আমরা বাঁচলে তবে তো তাকে বাঁচাবো। জলদি এখান থেকে চল, না হলে ঈগলটি এসে আমাদেরকেও নিয়ে যাবে। আরে, এটা কোন জায়গা? দেখে তো মনে হচ্ছে এক ভয়ঙ্কর গুহা, যেখানে পাখি তার শিকার ধরে এনে খেয়ে ফেলে। এখন আমি বাড়ি যাব কি করে? না, ভয় পেলে চলবে না। ঈগলটি ফিরে আসার আগেই এই জায়গা ত্যাগ করতে হবে। বাঁচতে হলে আমাকে এই গুহা থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতেই হবে। দাঁড়াও, সামনে এসো না, নিচের দিকে তাকাও। আমি পিঁপড়া। কি ব্যাপার, তুমি এমন হনহন করে কোথায় চলেছো? এই গুহার সেই ঈগল পাখিটি আমাকে ধরে এনেছে। আমি বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না, আমার খুব ভয় করছে। তাই নাকি? তুমি ভয় পেও না, আমি তো পিঁপড়ে। খাবারের খোঁজে এই গুহা থেকে বের হওয়ার পথ আমার জানা আছে। তুমি আমার পিছু পিছু এসো। কি গো পিঁপড়ে, তোমার সাথে এই কয়লার পুতুলটি কোথায় যাচ্ছে? শোনো টুনি পাখি, সে কয়লার পুতুল নয়, সে আমার বন্ধু কাজল। আমার মতো এত সুন্দর পাখি থাকতে শেষ পর্যন্ত এই কয়লার পুতুলটি তোমার বন্ধু হলো? পালাও পালাও, বনে আগুন লেগেছে, পালাও। এদিকে কাজলের মা কাজলকে তাড়ানোর পর ঘরের সব কাজ যেন তার ঘাড়ে পড়েছে। লিমো মা আমার, আয় না, আমার সাথে কয়েকটা কাপড় ধোয়াতে সাহায্য কর। এই 2 দিনে কত কত ময়লা কাপড় জমে গেছে। এ কি বলছো মা, আমি আর কাপড় ধোবো? ওসব ঠান্ডা পানি একদম গায়ে লাগাতে পারবো না, আমার যদি ঠান্ডা লেগে যায়। আগে তো দিদিকে বিয়ে করাতে, এখন তুমি করো। লিমু, লিমু, লিমু মা আমার। জি মা, শুয়ে শুয়ে আমাকে ডাকছো কেন? আমার শরীরটা ভালো লাগছে না,
চুলায় চারটে ভাত চড়িয়ে দে দেখি। না না মা, যদি আমার সুন্দর হাত দুটো পুড়ে যায়। তুমি তো রান্নাঘরে যেতে বারণ করেছিলে, তার থেকে বরং একবেলা পানি পান করেই কাটিয়ে দেব। হায় খোদা, এ কি করলাম আমি? আমার ঘরের লক্ষ্মী কাজলকে ঈগলের খাবার হতে ছেড়ে দিয়েছি, আর এদিকে একবেলা খাবারও আমার মুখে জুটছে না। আজ কাজল থাকলে ছুটে এসে আমার খাবার, পানি, ঔষধ সেবা করতে করতে পাগল হয়ে যেত। আসল সোনা চিনতে এত বড় ভুল কি করে করলাম আমি? কি আছো? আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। এ কি সর্বনাশ হয়ে গেছে! বনে আগুন লাগলে তো গাছপালা, পশু পাখি সব মারা যাবে। না না, এ হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার বুদ্ধির জন্য আমরা বেঁচে গেছি। একদম ঠিক বলেছে পান্ডা। তোমার জন্য আমার মা পাখিকে আমি ফিরে পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও কাজল। তোমার বাইরের রূপ দেখে আমি কত খারাপ কথা বলেছি। আসলে তোমার ভেতরের মনটি অনেক সুন্দর। আমরা কালো হলেও তোমাদের মতো অহংকারী নয়। এ কি কাজল, তুমি কাঁদছো কেন? কারণ আমি বাড়ি যাব কি করে? আমাকে তো কেউ ভালোবাসে না। কে বলেছে তোকে কেউ ভালোবাসে না? আমাকে ক্ষমা করে দিস কাজল। আমি তোর বাইরের রূপের জন্য তোর সাথে খুব অন্যায় করেছি। তুই দেখতে কালো হলেও তোর মনটা খুব সাদা ও সুন্দর, যা চিনতে আমি ভুল করে ফেলেছি। আমি তোকে নিতে এসেছি মা, চল আমার সাথে। এরপর কাজলকে তার মা খুব ভালোবাসতে লাগলো। একেই বলে বাহ্যিক রূপ দেখে কাউকে কষ্ট দিতে নেই। যার মন সুন্দর সেই প্রকৃত সুন্দর। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।